সালাম আলাইকুম। আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য একটা বিশেষ জরুরি বার্তা। ভিডিওটা শেয়ার করবেন যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে এই মুহূর্তে সম্পৃক্ত আছেন এবং দলীয় প্রধানের নির্দেশনা অনুযায়ী আপনারা যারা মাঠে নামতে যাচ্ছেন বা মাঠে নামছেন। যত দিন যাচ্ছে তত আওয়ামী লীগ সুসংগঠিত হচ্ছে। এটার বাস্তবতা হচ্ছে যে গেল কয়েকদিন যাবৎ ঢাকা সহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মিছিলটা যেভাবে বড় হচ্ছে, এই বড় হওয়া দৃশ্য দেখে আওয়ামী লীগকে নিয়ে ভয়ের সঞ্চার হয়েছে খোদ সরকারের মধ্যে, এনসিপির মধ্যে, জামাতের মধ্যে। বিএনপি এতটা ভয় পাচ্ছে না, কারণ আওয়ামী লীগ বিএনপির মধ্যে একটা ভালোই কি বলা হয় যে বোঝাপড়া আছে, অনেকে দাবি করেন। বা যাই হোক, আওয়ামী লীগের আমলে বিএনপি প্রকাশ্যে রাজনীতি করছে। এখন এই যে নির্বাচনের আগ মুহূর্তে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে, আবার কয়েক জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে, হুন্ডা টুন্ডা নিয়ে বিশাল মিছিল তৈরি করতেছে, এগুলাতে আবার ফোকাস দিয়েছে সরকার। আজকে ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিষয়ে কঠোর বার্তা দিয়েছে ডক্টর ইউনূসের সরকার। যারা বেআইনি তৎপরতার সাথে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে কয়েকদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের মিছিল বের করার ঘটনার প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠক থেকে এই নির্দেশনা এলো। বৈঠক শেষে রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব যিনি শফিক, তিনি বলছেন যে আপনার গত কিছুদিন কিছু ঘটনা হয়েছে, সেটার আলোকেই এই বৈঠক হয়েছে। আবার আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপের দিকে গেছে, তবে সরকার কাজ করতেছে এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে। প্রেস সচিব বলছেন প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদার করতে হবে এবং এর নেপথ্যে যারা সক্রিয় রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। মিটিং এ নির্দেশ দেওয়া হয়েছে যে স্থানীয় প্রশাসন যেন আরো সক্রিয়ভাবে যাতে যেসব ঘটনা ঘটছে সেগুলোকে মোকাবিলা করে, সেই বিষয়ে আজকের বৈঠকে সারা বাংলাদেশে যারা প্রশাসনে কানেক্টেড তাদেরকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে সামনে নির্বাচন, আর ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জিং ইস্যু। তিনি বলছিলেন যে সারা পৃথিবীকে দেখাবেন একটা সুষ্ঠু নির্বাচন কিভাবে করতে হয়। তো আওয়ামী লীগের জন্য একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই নির্বাচনকে কিভাবে ভণ্ডুল করা যায়, অথবা ডক্টর ইউনূসকে কিভাবে বিতর্ক করা যায়। এই নির্বাচনে কি পরিমাণ মানে যেমনি হোক নির্বাচনটারে নেগেটিভ একটা অবস্থান দেখানোর সুযোগ হয়েছে না। ডক্টর ইউনূস আসলে একজন ব্যর্থ প্রশাসক ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, যিনি পারেন নাই। এটার নাম কিন্তু রাজনীতি। এখন আপনি এরকম নির্দেশনা দিলেন, আওয়ামী লীগ কি ঘরে বসে থাকবে? থাকবে না, এরা মাঠে নামবে। এটা নামে রাজনীতি। যেমন আওয়ামী লীগের আমলে জামাতের রাজনীতি, 5 জন মানুষ একসাথে বসে দাড়ি টুপি নিয়ে একটা বোরকলা মানুষদেরকে ধৈর্য তুলে নিয়ে গেছে। আমার পরিচিত একটা ছোট ভাইরে তুলে নিয়ে গেছে, শুধু তার দাড়ি থাকার অপরাধে নাশকতা মামলায় দিয়ে দিছে। পরবর্তী সময় সে জামিন পাইছে। আমার পরিচিত এক ছোট ভাই, আমি দেখছি এটা নিয়ে, তখন আমি একটা পোস্টও করছিলাম। তো এখন যেটা হবে, এই যে সরকার বলছে সমাবেশ মোকাবেলা করতে হবে, আপনি 5 জন 10 জন কোথাও বসে যদি আলোচনা করেন, নেতৃত্ব পর্যায়ের একটা ফোন গেলে 999 বা পাশের থানা থেকে আইসা বা চাইলে আপনাদেরকে গ্রেফতার করে ফেলবে। এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু তার মানে কি এগুলা ঘটবে না? যেটা বলতে চাচ্ছিলাম যে আওয়ামী লীগ সরকারও কিরকম আইন কইরা সমাবেশ কইরা জামাতকে নিষিদ্ধ কইরা ধরেন তাদের রাজনীতি বন্ধ করতে পারছে। ভিতরে ভিতরে গুপ্তভাবে হোক, আওয়ামী লীগের ভেতর অনুপ্রবেশ করে হোক, তারা তাদের রাজনীতি চালাইছে। এটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে হালাল যে আওয়ামী লীগের ভিতরে ঢুইকা জামাত রাজনীতি করছে, গুপ্ত রাজনীতি। কিন্তু রাজনৈতিক পয়েন্ট অফ ভিউতে এটা তাদের সার্ভাইভাল একটা থিওরি ছিল। সো আওয়ামী লীগকেও আপনি এখন যত প্রেসার দিবেন, এই প্রেসারে আওয়ামী লীগ যে মিটিং মিছিল সমাবেশ বন্ধ করে দিবে তা না, এটা বাড়বে। আসলে রাজনীতি যারা করেন তারা তাদের বিপরীত দলে থাকলে তারা চাইবে সরকারকে প্রেসার ক্রিয়েট করতে, সরকারও চাইবে সেটাকে দমন করতে। এই খেলার মাঝখানেই যাবে। তবে আওয়ামী লীগের জন্য আগামী নির্বাচনের আগ পর্যন্ত এটা 100% যে কোনো জায়গায় যে কোনো সমাবেশ অথবা দলীয় পদ পদবি পোস্টে আছেন, আপনি বিভিন্ন জায়গায় অকারেন্স করার জন্য ট্রাই করতেছেন অথবা সংগঠিত করার ট্রাই করতেছেন, ফান্ডিং করতেছেন, প্রত্যেকের জন্য কিন্তু গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, পাশাপাশি লোকাল প্রশাসনের তথ্যের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হবে। এটা সরকারের খুবই কঠোর বার্তা। দেখা যাক আওয়ামী লীগ কিভাবে তাদের রাজনীতি করে আর সরকার কিভাবে এটাকে কন্ট্রোল করে। আসসালামু আলাইকুম। রাজনৈতিক অস্থিরতার মধ্যে এবার টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসভবনে ভাঙচুর ও হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। একটু লেটে আসলো। গতকালকে টাঙ্গাইলের সখীপুরে আপনার কৃষক শ্রমিক জনতা লীগের একটা প্রোগ্রাম ছিল, সেখানে প্রধান অতিথি হিসাবে আপনার বঙ্গবীর কাদের সিদ্দিকী তিনি একটা বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্য দেওয়াকালীন অবস্থায় তিনি আবার অসুস্থ হলেন। সখীপুরে মানে টাঙ্গাইলে তার যে নিজস্ব বাসা, সেই বাসাতে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। রাত প্রায় আনুমানিক 1টা। স্ক্রিনের এক অংশে আপনারা যে দৃশ্য দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়ির অবস্থা। রাত 1টার দিকে সেখানে মুখোশ পরে এবং হেলমেট পরে
প্রায় 15 থেকে 20 জনের একটা দুর্বৃত্তদের দল তার বাসার সামনে যায়। এরপর তারা মই বেয়ে বা মই নিয়ে আসছিল সাথে করে, সেটা দিয়ে কাদের সিদ্দিকীর বাসার ভেতরে ঢুকে জানালা ভাঙচুর করে, ভিতরে ভাঙচুর করে আসবাবপত্র, পাশাপাশি গ্যারেজে 2টা গাড়ি ছিল সেই গাড়িগুলো ভাঙচুর করেছে। এরপর যখন স্থানীয় জনগণ একত্রিত হয় তখন দুর্বৃত্তরা মোটর সাইকেল যুগে পালিয়ে গেল। এখন এই ঘটনাটা হঠাৎ করে কেন ঘটলো, তো এটা নিয়ে আজকে কাদের সিদ্দিকী তিনি আপনার একটা বক্তব্য দিয়েছেন যে তার বাড়িতে যে ভাঙচুরের ঘটনা ঘটছে এটা আসলে পরিকল্পিত। এখন এই পরিকল্পিত কাজটা কারা করছে, যেহেতু এখানে প্রকাশ্যে বা দিনের আলোতে অথবা ফেস শো আপ করে কেউ কোন রকম ঘটনা ঘটায়নি, সিসিটিভিতেও কারোর চেহারা আসলে চিহ্নিত করা যাচ্ছে না। তো কেউ কেউ বলছেন যে গতকালকে কাদের সিদ্দিকী যে বক্তব্য দিচ্ছে যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে চাই না, আওয়ামী লীগের অনুসারী বা নেতাকর্মী যারা আছে তারা এটা মানতে পারে নাই, যার কারণে কাদের সিদ্দিকীর বাড়িতে তারা গভীর রাতে হামলা চালিয়েছে। এক পক্ষের বক্তব্য এরকম, আবার আরেক পক্ষ বলছে যে কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর কাদের সিদ্দিকী বিভিন্ন সময় যে বক্তব্য দিচ্ছেন, ইউনূস সরকারকে নিয়ে যে সমালোচনা করছেন, মবকারীরা বেসিক্যালি গতকালকে রাত্রে এই দুর্বৃত্তর বেশে তারা প্রবেশ করে তার বাড়িতে ভাঙচুর করেছে, তাকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করেছে। এখন কাদের সিদ্দিকী কি মনে করছেন, তিনি বলছেন যে 26 বছর আগে আওয়ামী লীগ ছেড়ে নিজেই কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠা করেছি। শেখ হাসিনা বা আওয়ামী লীগের আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিকভাবে আমার কোনো সম্পর্ক নেই, তবে শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের জনগণকে ভালোবাসি। তিনি বলেন ধানমন্ডি 32-এর মতন আমার বাসা ভাঙচুর করে যদি দেশে শান্তি আসে তাহলে আমার বাসা ভাঙার সমর্থন করছি। এই ঘটনায় আমি কোন দলের নেতাকর্মীদের দোষারোপ করছি না, তবে এই ঘটনায় মামলা করা হবে। আপনি শব্দটার প্রয়োগ দেখেন, ধানমন্ডি 32-এর মতো ওনার বাসা ভাঙচুর করে যদি দেশে শান্তি আসে, তার মানে ধানমন্ডি 32 ভাঙছে কারা? আওয়ামী লীগ ভাঙছে না, সেখানে আওয়ামী লীগের বিপরীতে রাজনৈতিক শক্তিগুলো আছে বা মবকারীরা আছে, বিভিন্ন দলের সমন্বয়ে এই ঘটনাটা ঘটানো হয়েছে। সো তিনি মনে করতেছেন ওই তারাই বা তাদের সমর্থক অনুসারীরাই তার বাড়িতে এসে ভাঙচুর করছেন। তার মানে কাদের সিদ্দিকীর বক্তব্যকে যদি আমরা বিশ্লেষণ করি, তিনি আওয়ামী লীগকে দোষারোপ করছেন না, তার মন্তব্য এখানে মবকারী। তো মবকারী কারা, মুখ দিয়ে নাম নিলাম না, আপনারা বুঝতে পারতেছেন যে তাদেরকে তিনি মেইন করছেন, আর এই ঘটনায় তিনি মামলা করবেন। আর এদিকে আপনার আজকে আমরা দেখলাম যে কাদেরিয়া বাহিনী সেই 1971 সালে যখন দেশ স্বাধীন হলো, তখন বঙ্গবন্ধুর কাছে তৎকালীন কাদের সিদ্দিকী যেই মানে পুরুষ ছিলেন, লম্বা লম্বা চুল, মাথায় এক ধরনের টুপি, মানে দেখতে অন্যরকম রাখতেছিল। তো সেই কাদেরিয়া বাহিনী এবং ছাত্র সমাবেশের ব্যানারে একই স্থানে পৃথক সমাবেশকে কেন্দ্র করে আজকে আবার ওইখানে 144 ধারা জারি করেছে প্রশাসন, যেন কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। অপরদিকে ওসি সাহেব বলছেন কাদের সিদ্দিকীর বাসায় ভাঙচুরের বিষয়টি তদন্ত শুরু হয়েছে, দ্রুতই জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরাও চাই এই যে একজনের বাসা বাড়ি ভাঙা দেওয়ার যে ট্রেন্ড এই গত 1 বছর আমরা দেখছি, আবার বলি, সবসময় বলি, আওয়ামী লীগের সময় বলছি, এখন এই কথাগুলোকে রিপিট করি, বাংলাদেশের মানুষ যথেষ্ট প্রতিহিংসা পরায়ণ, প্রতিশোধ পরায়ণ। আপনি খারাপ কোনো জিনিস যদি একটু দেখাই দিয়া যান, 5 বছর পরে হোক 10 বছর পরে হোক, এই জিনিস আপনার উপর বহুত বড় গুণে আসবে। আওয়ামী লীগ সরকার অনেক অত্যাচার করছে, লুটপাট করছে, বেগম খালেদা জিয়ার বাসা দখল করছে, সেইগুলা একটা ক্রাইটেরিয়াতে, কিন্তু নেতা, এমপি, মন্ত্রী তাদের বাড়িঘর ভাঙচুর, জ্বালায় দেওয়া, প্রতিষ্ঠানে আগুন দেওয়া অথবা এখানে ডিস্টারবেন্স করা, এই কাজগুলা সম্ভবত এত বড় আকারে আমরা দেখি না। চাঁদাবাজি হয়েছে সেটা আলাদা, কিন্তু এখন যেগুলো হচ্ছে এগুলো আগামী দিনের জন্য অশনি সংকেত।